আজকে আমরা জিকের ক্লাস করাবো। জিকের ক্লাস শিশুদের জন্য, জিকের ক্লাস শিশু অর্থাৎ তোমাদের একেবারে বাচ্চা শিশুদের জন্য বলছি না, ছোট থেকে বড় সকলের জন্য, অর্থাৎ ছোট বাচ্চাদের থেকে শুরু করে একেবারে মাধ্যমিক পর্যন্ত তোমরা প্রত্যেকে এই ক্লাসটা নিতে পারো। কেন বলছি, হাই লেভেল যারা 11-12 ক্লাসে আছো তারাও কিন্তু এই ক্লাসটা নিতে পারো বিভিন্ন চাকরির প্রস্তুতির জন্য। ছোটবেলা থেকে যদি জেনারেল নলেজটা স্ট্রং থাকে তাহলে কোথাও গিয়ে তোমরা আটকাবে না। আজকে আমরা ভীষণই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো ভারত আমার ভারতবর্ষ। এখান থেকে আমরা ভারতবর্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেইগুলো সম্পর্কে আজকে আলোচনা করব, উত্তরগুলো সহ দেখে নেব। দেখো, ভারতবর্ষ নামটি কোথা থেকে এসেছে, ভীষণই গুরুত্বপূর্ণ। যে কোনো চাকরির প্রস্তুতির জন্য এটা তোমাদের প্রয়োজন লাগে। প্রাচীনকালের এক রাজা ভরতের নাম থেকে ভারতবর্ষ নামটি এসেছে। তাহলে ভারতবর্ষ নামটি কোথা থেকে এসেছে? প্রাচীনকালের এক রাজা ভরতের নাম থেকে। ভরত কে ছিলেন? আমরা সবাই জানি যে লক্ষ্মণের যে ভাই, রাম বা লক্ষ্মণের যে ভাই ছিল ভরত, আমরা শুনি যে রামের চটি জোড়া সে মাথায় করে নিয়ে গিয়েছিল তার আসনে, যে রাজার আসনে সে সেখানে রামের চটি জোড়া বসিয়েছিল, সেখানে সে কখনোই বসেনি সেই চেয়ারে, অথচ তিনি রাজা ছিলেন। তো এই যে ভরতের নাম অনুসারে প্রাচীনকালে ভারতবর্ষ নামটি এসেছে মনে করা হয়। কটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ভারতবর্ষ গঠিত হয়েছে? 29টি রাজ্য ও 7টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ভারতবর্ষ গঠিত হয়েছে। ভারতের আয়তন কত? প্রায় 32,87,263 বর্গ কিলোমিটার। ভারতের রাজধানীর নাম কি? নয়াদিল্লি। ভারতের পূর্ব নাম কি ছিল? ভারতের পূর্ব নাম ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। ভারতের পূর্ব নাম ছিল জম্বুদ্বীপ। ভারতের বৃহত্তম রাজ্য ও ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো। ভারতের বৃহত্তম মানে বড় রাজ্যের নাম হচ্ছে রাজস্থান ও ছোট রাজ্যের নাম হচ্ছে, ক্ষুদ্রতম রাজ্যের নাম হচ্ছে গোয়া। ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলির নাম লেখো। প্রতিবেশী রাষ্ট্র অর্থাৎ ভারতের আশেপাশে কোন রাষ্ট্রগুলো রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, চীন, নেপাল, ভুটান ও পাকিস্তান। ভারতের প্রধান নদীর নাম কি? ভারতের প্রধান নদীর নাম গঙ্গা। ভারতের প্রধান পর্বতশৃঙ্গের নাম কি? ভীষণই গুরুত্বপূর্ণ। ভারতের প্রধান পর্বতশৃঙ্গের নাম হচ্ছে গড়ওয়াইন অস্টেন, যেটাকে K2 বলা হয়। এর উচ্চতা হচ্ছে 8,611 মিটার। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম পর্বতমালার নাম কি? ভারতের বৃহত্তম পর্বতমালা হচ্ছে হিমালয় পর্বতমালা। ভারতবর্ষের সবচেয়ে বড় মরুভূমির নাম কি? ভারতবর্ষের সবচেয়ে বড় মরুভূমির নাম থর মরুভূমি, যেটা রাজস্থানে অবস্থিত। ভারতবর্ষকে ক্ষুদ্র পৃথিবী বলে কেন? পৃথিবীর সমস্ত উপাদান ভারতে পাওয়া যায়, তাই ভারতবর্ষকে ক্ষুদ্র পৃথিবী বলে। পৃথিবীর সমস্ত উপাদান ভারতে পাওয়া যায়, তাই ভারতবর্ষকে ক্ষুদ্র পৃথিবী বলা হয়। অর্থাৎ পৃথিবীতে, গোটা পৃথিবী ঘুরলে যা কিছু পাওয়া যায় তার কিছু কিছু অল্প সংখ্যক হলেও আমাদের ভারতবর্ষে সেগুলো সবই পাওয়া যায়। ভারতের জলবায়ু কেমন? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ভারতের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। এদেশের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? মেঘালয়ের মৌসিনরামে। মেঘালয়ের মৌসিনরামে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। সবচেয়ে কম বৃষ্টিপাত হয় লে অর্থাৎ জম্মু ও কাশ্মীর। ভারতের মধ্যভাগ দিয়ে কোন রেখা গিয়েছে? ভারতের মধ্যভাগ দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা। আয়তনের বিচারে ভারতের স্থান কত? আয়তনের বিচারে অর্থাৎ কত বড় ভারতটা, সেটা আয়তনের বিচারে হচ্ছে 7ম আছে। জনসংখ্যার বিচারে ভারতের স্থান দ্বিতীয়, অর্থাৎ সবথেকে বেশি না, দ্বিতীয় স্থানে আছে। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে লাক্ষাদ্বীপ। ভারতের বৃহত্তম হ্রদের নাম কি? ভারতের বৃহত্তম হ্রদের নাম কাশ্মীরের উলার হ্রদ। ভারতের কোন রাজ্যে শিক্ষার হার সবচেয়ে বেশি? কেরল রাজ্যে। ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? উত্তরপ্রদেশ। কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম? সিকিম। ভারতের রাষ্ট্রভাষা কি? ভারতের রাষ্ট্রভাষা হচ্ছে হিন্দি। ভারত কবে স্বাধীনতা লাভ করে? 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস কবে পালন করা হয়? 26শে জানুয়ারি। ভারতের জাতীয় সঙ্গীত কি? জনগণ মন অধিনায়ক। ভারতের জাতীয় মন্ত্র কি? জয় হিন্দ। ভীষণই গুরুত্বপূর্ণ যে যতটুকু আলোচনা করলাম। এরপর নেক্সট পার্ট 2-এ তোমরা বাকি প্রশ্নগুলো, ভারত সম্পর্কে বাকি প্রশ্নগুলোও পেয়ে যাবে। ওকে, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।